আসসালামু আলাইকুম। আমি তারিফ শুভ। আজকে আমরা কিন্তু যাচ্ছি আমাদের জুয়েলের ইনভাইটেশনে চরে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের মিট আপ অনুষ্ঠান আছে। তো চরের কথা শুনলে আসলে লোভ সামলানো যায় না। চরে যাব মানে থাকবো, এটা আসলে ভাবতেই একটা মানে অন্যরকম ফিলিংস কাজ করে। চরের কথা যখনই শুনলাম তখন আসলে মনে হলো যে ওই অল্প সময়ের জন্য চরে যেয়ে আসলে আমাদের কোনো লাভই নেই, আমরা কোনো মানে ফিলে নিতে পারবো না। সো সেই জায়গা থেকে আমরা একদিন আগে কিন্তু মিট আপের অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। আমাদের আজকের এই ট্যুরের সফর সঙ্গী হিসেবে ছিলেন গাইবান্ধার অনেকেই। আমরা প্রথমেই চলে আসি ফুলছড়ি ঘাট, আর এই ফুলছড়ি ঘাট থেকে আমাদেরকে নৌকায় উঠতে হয়। তো যাই হোক, একটা খেওয়ার নৌকাতে আমাদের যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু পাই নাই। এখন আমাদের হচ্ছে নিজস্ব রিজার্ভ নৌকায় যাওয়া লাগতেছে। তো এই হচ্ছে ঘটনা। আমি জানি না যে আমি উঠলে উল্টে যাবে কিনা। তো উঠেই কিন্তু আমার বন্ধুর দেখা পাইছি। বন্ধু কেমন আছো? না সমস্যা নাই, এই ছোট নৌকাতেই যাওয়া যাবে, আস্তে আস্তে যাই। আচ্ছা হোক, আমরা ভিতরের দিকে যাই। হ্যাঁ বিকেল আয়। আচ্ছা প্রায় 20 মিনিট অপেক্ষার পর আমাদেরকে নিয়ে রওনা হয়ে গেল সেই কাঙ্ক্ষিত নৌকা। তো আমরা কিন্তু একটি ছোট নৌকা করে রওনা দিয়ে দিয়েছি জুয়েলদের বাসার উদ্দেশ্যে। তো আজকে মানে আমাদের একটা বড় নৌকাতে আসার কথা ছিল, তো ওইটা অনেক লেট হয়ে যাবে জন্য আসলে আমাদের অনেক রোদ, বাইরে অনেক গরম। তো সেটা মাথায় রেখে আমরা কিন্তু ছোট নৌকাতে করে রওনা দিলাম। আর এই ছোট নৌকাতে করে গেলে অনেক কিছুই বোঝা যায়। আসলে চরের লোকেদের জীবন সংগ্রাম করেই বাঁচতে হয় সবসময়। চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত সেই ট্যাংনাকান্দি ঘাটে। তো আমরা কিন্তু ফাইনালি পূর্ব পারুল যে ঘাট আছে, নৌকা ঘাট, সেখানে নেমে গেছি। তা এখন আমরা জুয়েলের সঙ্গে ওদের বাসাতে যাব। তো এটা কিন্তু একটি মানে ঘাট আর কি আমাদের। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ঘোড়ার গাড়ি চলে আসছে, বাইক চলে আসছে, যে কোনো একটা দিয়ে উঠে চাইলে যাওয়া যেতে পারে। তো আমরা এখন দেখবো যে আসলে কোনটাতে আমাদের কমফোর্ট ফিল হয়, সেটাতে যাবো। উদয় গো সূর্য বালি আকাশে, আজ কেন উদয় গো সূর্য না নদীর ঘাটে রে, প্রাণ জুড়াইছে তোমার দেখা রে। ও কি গাড়িয়াল ভাই, কতই রব আমি পন্থের দিকে চাইয়া রে।